নমস্কার বন্ধুরা, উমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বানিয়ে নেব পেঁপের চাটনি। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে আমি এখানে একটা পেঁপের হাফ অংশটা গ্রেড করে নিয়েছি। দিয়ে সেই সমস্ত পেঁপেটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর জলের সাথে ভালো করে মিশিয়ে পেঁপেটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। পেঁপের যেহেতু নিজস্ব কোনো স্বাদ নেই, কিন্তু তাও আপনারা যদি এরকম লেবু আর চিনি দিয়ে পেঁপের চাটনিটা করেন, খেতে কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতনই লাগে। আপনারাও এইভাবে একবার বানাবেন, দেখবেন খুবই সুন্দর লাগে, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। আমার পেঁপেটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আমি আবারও ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। পেঁপেটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। আমার মেয়ের জন্মদিন ছিল, যার জন্য আমি পেঁপের চাটনি বানিয়েছিলাম। আরও অনেক খাবারই বানিয়েছি, আস্তে আস্তে একটা করে ভিডিও আপলোড করব। পেঁপেটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে চিনিটা এখানে একটু বেশি লাগবে, কারণ পেঁপে তো মিষ্টি না, এই জন্য চিনিটা এখানে বেশি লাগবে। সমস্ত চিনিটা দিয়ে ভালো করে পেঁপের সাথে মিশিয়ে দেব, তবে এখানে কিন্তু জল বেশি লাগবে না। আমার চিনিটা মেশানো হয়ে গেছে, দেখুন কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। যতটা আপনারা এরকমভাবে ফুটোতে থাকবেন, কালারটা অনেকটাই সুন্দর হবে। পেঁপে কিন্তু আমরা অনেকেই অপছন্দ করি, কিন্তু এই রকম পেঁপের চাটনি অপছন্দ করা ব্যক্তিদের কাছেও খুবই সুন্দর মনে হবে, আরও চাইবে খেতে। দেখুন আমার হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি একটা পাতিলেবুর কেটে নিয়েছি, 4 ভাগের 3 ভাগ আমি এখানে দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দেওয়ার পর আমি পেঁপেটাকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, আমার পেঁপের চাটনি। কালারটা অনেকটাই সুন্দর আসছে। এবার আমি একটা পাত্রের মধ্যে সমস্ত চাটনিটা তুলে নিলাম। আপনারাও এরকমভাবে বাড়িতে ট্রাই করবেন, খেতে পুরো অনুষ্ঠান বাড়ির মতনই সুন্দর টেস্ট লাগে। ধন্যবাদ।